ওয়েংডিং গ্রামটি বর্তমানে চীনের সবচেয়ে সুরক্ষিত আদিম ওয়া জাতিগত গ্রামগুলির মধ্যে একটি। ওয়া ভাষায় ওয়েংডিং এর অর্থ মেঘ এবং কুয়াশা দ্বারা ঘেরা জায়গা। ওয়েংডিং গ্রাম 500 জনেরও বেশি লোকসহ 103টি পরিবার নিয়ে গঠিত। সবাই ওয়া জাতিগোষ্ঠীর অন্তর্গত এবং গ্রামের ইতিহাস 400 বছরেরও বেশি পুরনো। গ্রামটি 6.3 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গ্রামের হাট, আবাসিক বাড়ি, গ্রামের স্তম্ভ, পবিত্র খাজ এবং সমাধি ক্ষেত্র নিয়ে গঠিত। সমাকুলের আজকের ভিডিওতে আমরা দেখব চীনের সবচেয়ে আদিম ওয়া উপজাতি। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। ওয়েংডিং ওয়া জাতিগত গ্রাম চীনের সবচেয়ে আদিম ওয়া জাতিগত উপজাতি, যা তার প্রাকৃতিক দৃশ্য এবং প্রাচীন ওয়া জাতিগত রীতিনীতির জন্য পরিচিত। এটি ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন দ্বারা চীনের শেষ আদিম উপজাতি হিসেবে প্রশংসিত হয়েছে। কাঙ্গুয়ান কাউন্টি হল ওয়া জাতিগোষ্ঠীর সমাবেশের স্থান এবং ওয়েংডিং হল ওয়া জাতিগত গ্রামগুলির মধ্যে একটি সুরক্ষিত। এখানকার ল্যান্ডস্কেপটি সুউচ্চ পর্বতমালা, সবুজ বন, সবুজ মাঠ এবং গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলা শান্ত নদী দ্বারা ঘিরে রয়েছে। পাহাড়ের পাদদেশে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি ওয়া জাতিগত বাড়ি। ভোরবেলা গ্রামের উপরে ধোঁয়া উঠছে। এখানকার প্রাকৃতিক পরিবেশ অসাধারণ সুন্দর, মনোরম পাহাড়, স্বচ্ছ জল এবং তাজা বাতাস। গ্রামের গেটে প্রবেশ করার পর ঐতিহ্যবাহী পোশাকে এক সারি ওয়া নৃতাত্ত্বিক নারী আপনাকে গান ও নাচের মাধ্যমে স্বাগত জানাবে। ওয়া সম্প্রদায়ের একজন সম্মানিত প্রবীণ আপনার কপালে একটি কালো বিন্দু চিহ্নিত করতে পারেন, যা সৌভাগ্য এবং শুভর প্রতীক বলে তাদের বিশ্বাস। এখানকার খড়ের ঘরগুলো খুব সুন্দর। ঘরের দুপাশে শোয়ার ঘর, প্রশস্ত বারান্দা আছে। এতে আলো প্রবেশ করার জন্য উপরে জানালা আছে। মহিষ দিয়ে চাষাবাদের সব কাজ করা হয় এখানে। প্রতিটি কাজে তারা তাদের নিজস্ব সঙ্গীত গেয়ে কাজের মধ্যে এক ছন্দ নিয়ে আসে, আর এতে দর্শনার্থীরাও বেশ আনন্দ পেয়ে থাকে। ঘরগুলো যেন কুঁড়ে ঘর, যা বাঁশ ও ছনের তৈরি। ঘরের মেঝে বাঁশের। তারা তাদের ঐতিহ্য ধরে রাখছে শতাব্দী থেকে শতাব্দী। তারা তাদের বিশ্বাস অনুযায়ী নিয়মিতভাবে উপাসনা করছে গাছকে, কারণ এই গাছ তাদেরকে রক্ষা করছে নানাভাবে। মহিষের শিং তাদের ভালো নিয়ে আসবে বলে তারা বিশ্বাস ও ভক্তি করে। স্থানীয় প্রবীণ বলেছেন যে কাঠগুলি গ্রামের নিরাপত্তা রক্ষা করে। গ্রামের ভিতরে সর্বোত্তম সংরক্ষিত কটেজ, টোটেম, কাঠ, গ্রামের স্তম্ভ এবং উপাসনা স্থান রয়েছে, যা ওয়া জনগণের চমৎকার ইতিহাস ও সংস্কৃতিকে প্রতিফলিত করে। কালো হল ওয়া মানুষের শুভ রং। ওয়েংডিং গ্রাম ইউনান প্রদেশের লিংকাংয়ের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এটি টাউনশিপ সরকার থেকে 17 কিলোমিটার দূরে এবং কাঙ্গুয়ান কাউন্টির আসন থেকে 39 কিলোমিটার দূরে। আদিম জীবনধারা এবং সাংস্কৃতিক ঐতিহ্য এখানে সংরক্ষিত আছে, যা মানুষকে সহজ ও স্বাভাবিক জীবনধারার অভিজ্ঞতা লাভ করতে সাহায্য করে থাকে। এই জায়গায় আপনি স্থানীয় পূজায় অংশগ্রহণ করতে পারেন, একজন বয়স্ক ভদ্রলোকের সাথে চা তৈরির অভিজ্ঞতা নিয়েও নিতে পারেন, বিশেষ খাবার এবং পানীয়ের স্বাদ নিতে পারেন এবং জীবনের অনন্য আনন্দ উপভোগ করতে পারেন এই ওয়েংডিং গ্রামে। গ্রামের ভিতর এলোমেলো হাঁটাহাঁটি করলে প্রথমেই আপনার চোখে পড়বে পুরনো গ্রাম আর লম্বা বটগাছ। শত বছর ধরে গ্রামগুলোকে পাহারা দিচ্ছে। একই সময়ে আপনি গ্রামের প্রবেশদ্বারে ঝুলন্ত ষাঁড়ের মাথা দেখে হতবাক হতে পারেন এবং এটি দেখতে রহস্যময় এবং আশ্চর্যজনক। কয়েক শতাব্দী ধরে ওয়েংডিং এখনও রেলিং স্থাপত্য শৈলী হিসাবে রয়ে গেছে। এখানে দু ধরনের কটেজ রয়েছে। একক এবং নিঃসঙ্গ বৃদ্ধরা নিম্নকুটিরে বাস করে, যেগুলি দোতলা রেলিং ডিজাইনের সাহায্যে তৈরি। সেগুলো লোকদের নিচতলা গবাদি পশুদের খাওয়ার জন্য এবং উপরেরটি বসবাসের জন্য ব্যবহার করতে হয়। গ্রামের স্তম্ভ, গ্রামের হৃদয় এবং শিগাংলি, যা একটি কাঠের লাঠি, গ্রামের সবচেয়ে রহস্যময় শক্তি। এই তিনটি আইটেম গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এবং এদেরকে গ্রামের মূল বলে মনে করা হয়। এটি জীবনের একটি ভারী স্বাদের সাথে একটি বিস্ময়কর সমাবেশের জায়গা, যেখানে শিশুদের জন্য খেলার মাঠ, ছোটদের জন্য তারিখ, বড়দের জন্য অবসর এবং স্থানীয় লোকদের জন্য উপাসনা করার মতো ধরনের কার্যকলাপের জন্য উপযুক্ত স্থান। ওয়েংডিং প্রাচীন গ্রামে 2021 সালে চীনা নববর্ষের তৃতীয় দিনে আগুন লেগেছিল।
যে জায়গাটি শতাব্দী ধরে পূর্ব ঐতিহ্য টিকিয়ে রেখেছিল তা পুড়ে ছাই হয়ে গেছে। ধ্বংসের পরে ওয়েংডিং গ্রাম একটি পুনর্গঠনের মাধ্যমে সতর্কতার সাথে ওয়া সংস্কৃতি, ইতিহাস এবং রীতিনীতি পুনরুদ্ধার করা হয়। পুনর্গঠনের 2 বছর পর ধ্বংস হওয়া ওয়েংডিং প্রাচীন গ্রামটিকে পুনরুজ্জীবিত করা হয়েছে। গ্রামটি এখন লীলাভূমি এবং প্রাচীন গ্রামটি বৈজ্ঞানিকভাবে পরিকল্পিত। এটি 28শে ডিসেম্বর 2022 সালে পর্যটকদের জন্য আবার খুলে দেওয়া হয়েছে। ওয়েংডিং গ্রাম ওয়া ঐতিহ্যগত ইতিহাস এবং সংস্কৃতির একটি জীবন্ত জাদুঘর হিসেবে কাজ করে। বর্তমানে চীনের সবচেয়ে অক্ষত আদিম বসতি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অথবা মতামত জানাবেন এরকম আরও অজানা ও বিরল ভিডিও পেতে।